2025 সালের পরীক্ষার্থী, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখানে টেস্ট পেপারে অনেকগুলো অঙ্ক দেখতেছো, তার ভিতরে আজকে যে টপিক নিয়ে তোমাদের অঙ্ক করাবো মাত্র ৩টি অঙ্ক। এখান থেকে ৩টি অঙ্ক আমি তোমাদের সলিউশন করিয়ে দেব। এই ৩টি অঙ্ক থেকে 2025 সালে 100% পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। আমি যে ৩টি অঙ্কের কথা বললাম, এই ৩টি অঙ্কের ভিতরে এটি ২ নাম্বার অঙ্ক। যারা ভোকেশনাল থেকে বা পরীক্ষায় এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুবই কমন। তো দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। এটা আমরা কিভাবে সলিউশন করব বা সমাধান করব? প্রথমে লিখব বা। এখন আমরা কি করব? দেখো আগে একটু মনোযোগ সহকারে x মাইনাস a বাই b, আমরা এর সাথে -1 লিখব। ব্র্যাকেট দাঁড়িয়ে দেব। এখানে প্লাস আছে, প্লাস দেই। পরেরটা দেখো x মাইনাস b বাই a, এটার সাথে আমরা কি লিখব? -1। আবার এটা লিখি প্লাস, এখানে যা আছে তাই লিখব। x মাইনাস 3a মাইনাস 3b বাই a প্লাস b। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে অঙ্ক দেখলেই তোমরা ঠিক পাবে কিভাবে অঙ্ক করতে হবে। এই অঙ্কটা আসলে প্রথমে আমরা এটার সাথে -1 লিখবো, এটার সাথে -1 লিখবো। টোটাল দেখো -1 টোটাল কত হয়েছে? যে 2, এখানে 1 এখানে 1, 2 হয়েছে, -2। কিন্তু এটাকে কাটার জন্য আমার এখানে দরকার একটি +2। তাহলে দেখো এখানে -1 এখানে -1 হচ্ছে হলো -2 আর এখানে +2, তার মানে কাটাকাটি করলে আমার পুনরায় আগের অবস্থান ঠিক থাকে, ইকুয়াল টু 0। তো এখন আমরা কি করব? অঙ্কটা পরীক্ষা আসার জন্য 100% কমন পরীক্ষা আসবে আশা করি ইনশাআল্লাহ। এবার 2025 সালে পরীক্ষায় এই অঙ্কটা তোমরা পাবে। তো আমরা কি করব? এখন এটুকু লসাগু যদি করি, এখানে বি আছে, বি লিখব। দেখো নিয়ম হচ্ছে এটা দ্বারা এটা ভাগ করতে হয়। যেহেতু বি আর বি একই জিনিস, তাই আমরা উপরে যে অংশটুকু আছে সেটা লিখব, x মাইনাস a। এখানে মাইনাস আছে, মাইনাস লিখব। তার মানে বি দ্বারা যদি 1 দিয়ে গুণ করি কি হবে? বি হবে। প্লাস এখানে দেখো এখানে এ আছে, এ লিখলাম। তার মানে এ আর এ মিল আছে, তার মানে উপরে যা আছে আমরা তাই লিখি, x মাইনাস বি। এখানে মাইনাস আছে, -1 দ্বারা এর গুণ করলে কি হয়? এই প্লাস এটুকু আমরা লসাগু করি, নিচে যা আছে তাই লিখবো, a প্লাস বি। তাহলে এখানে দেখো আমাদের a প্লাস বি, a প্লাস বি, এটা আর এটা মিল আছে, তাই আমরা এটা আর এটা বাদ দেবো। বাদ দেওয়ার পর উপরে যে এই অংশটুকু যা আছে আমরা পুরাটুকু ওইটাই লিখবো, x মাইনাস 3a মাইনাস 3b প্লাস এখানে দেখো এটা নিচে কি কিছু আছে? কিছু নাই। তার মানে এই 2 দ্বারা আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করব। তাহলে 2 দ্বারা প্রথম এর গুণ করি কি হবে? 2a প্লাস 2 দ্বারা b রে গুণ করি কি হবে? 2b। তাহলে আমাদের এই লাইনের কাজ শেষ, ইকুয়াল টু 0। তো দেখো অঙ্কে কতটুকু সহজ ভাবে আমরা করতে পারি। এখন আমরা কি কাজ করব? এখন আমরা প্রথমে এখানে যা আছে তাই লিখব, x মাইনাস a মাইনাস b। এখানে নিচে কি আছে? b আছে না? আমরা b প্লাস এখানে দেখো এটাকে একটু সাজিয়ে লিখবো। তার মানে x, তুমি এক কাজ করতে পারো, এখানে যা লিখছো প্রত্যেকটা উপরে তাই লিখে দাও। এখানে নিচে a আছে, a প্লাস এটার উপরে এখানে যা লিখছো এখানে তাই লিখবা, x মাইনাস a মাইনাস b। এটার নিচে কি আছে? a প্লাস b ইকুয়াল টু 0। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে প্রত্যেকটার উপরে একই জিনিস কেন হলো বা কিভাবে হলো? তো যাদের অঙ্ক খুবই কষ্ট হয় তারা একটা জিনিস স্মরণ রাখবে, এটাকে আমরা সাজিয়ে লিখেছি। এখানে যা আছে তাই লিখছি, এটাকে আমরা সাজিয়ে লিখলাম এবং এটাকে তুমি যদি যোগ বিয়োগ করো এই জিনিসটাই তুমি পাবে। তো তারপরে আমি তোমাদের একটু বোঝার সাথে বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে এটা পেলাম। তো এখানে দেখো x, এখানে মাইনাস এ আমরা আগে লিখলাম আর এই মাইনাস বিটা আমরা পরে লিখেছি, নিচে যা আছে তাই। পরেরটা প্লাস, এখানে আমরা কি করছি দেখো x, আর এখানে x কোথাও আছে? নাই, তার মানে x আছে, আমরা x। এখানে দেখো -3a, এ কোথায় আছে? আর এখানে। এটা ছিল -3a আর এটা হচ্ছে কি +2a। তার মানে 3টে a থেকে আমরা যদি 2টা a বিয়োগ করি তাহলে কয়টা a থাকে? একটা a। যেহেতু 3 হচ্ছে বড়, তার আগে মাইনাস, তাই লিখলাম কি -a। আবার 3টা b থেকে আমরা 2টা b যদি বিয়োগ করি কয়টা b থাকে? একটা b, তাই -b ইকুয়াল টু 0। তো এখন দেখো উপরে প্রত্যেকটা জিনিস উপরে একই, তাই উপরের প্রত্যেকটা জিনিসের ভিতর থেকে আমরা একটা কমন নিই, ব্র্যাকেটটা আটকাই দেবো। তাহলে দেখো এটা দ্বারা যদি উপরেটাকে ভাগ করি তাহলে তো কিছুই থাকে না, মানে কি 1 থাকে আর নিচে কি থাকে? b থাকে। এখানে প্লাস আছে, আমরা প্লাস দেবো। এইটা আর এইটা এইখানে যা আছে এখানে তাই আছে, একই জিনিস আছে না? তাই মানে এটা দ্বারা যদি এটাকে কাটাকাটি করি উপরে থাকে 1,
নিচে যা আছে তাই প্লাস এই অংশটুকু দ্বারা এই অংশটুকু কাটাকাটি করলে উপরে থাকে 1, নিচে যা আছে তাই। অর্থাৎ আমরা বলতে পারি কি উপরে যেহেতু একই জিনিস আছে তাই উপরেরটাকে যদি আমরা কমন নেই তাহলে প্রত্যেকটার উপরে 1 করেই হবে। আর নিচে যা আছে তাই, এটা নিচে যা আছে তাই, এটা উপরে 1 দেয়, নিচে যা আছে তাই ইকুয়াল টু 0। এখন দেখো কিন্তু আমাদের একটা কথা আছে যে কিন্তু এইখানে দেখো কোথাও এক্স আছে নাই, তার মানে এই অংশটুকু আমরা উঠাবো a বাই বি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ প্লাস বি নট জিরো। এটা কি নট জিরো, মানে এটা কখনোই জিরো হতে পারে না। তাহলে কোনটা জিরো হবে? এটা যদি এই অংশটুকু যদি জিরো না হয় তাহলে অবশ্যই এই অংশটুকু জিরো হবে। তাহলে মানে আমরা লিখলাম এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, বা আমরা যদি এক্স রেখে দেই ইকুয়াল টু মাইনাস এ ওইদিকে গেলে হবে প্লাস এ মাইনাস বি, এই সাইডে আসলে হবে কি প্লাস বি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটুকু একবারে ছোট এবং একদম সহজ, ইজি। দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সমান 9 মাইনাস এক্স, কারণ আমার উপরে দেওয়া আছে যে ডাকে যে অঙ্কদ্বয় সমষ্টি 9। আচ্ছা, এর জন্য আমরা দশক স্থানীয় অঙ্ক সমান কত 9 মাইনাস এক্স আমরা লিখলাম। তাহলে সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি দেখো সংখ্যাটি আমাদের দশক স্থানীয় অঙ্ক কত 10 ইন্টু এটা গুণ করবো কাকে আমরা এই যে সংখ্যাটা পেলাম আমরা এই সংখ্যাটাকে, তাহলে ব্র্যাকেট দিলে কি 9 মাইনাস এ, তাহলে এটাকে আমরা অন্তর বলতে যোগ যোগ করবো কার সাথে? উপরের একক স্থানীয় অঙ্ক। তার মানে সব প্রথমে আমরা কি করব এই 10 দ্বারা এটাকে আমরা গুণ করব, যোগ করব উপরেরটাকে, এবং পরবর্তীতে যখন স্থান বিনিময় করবে তো আমরা দেখি নিচেরটা আমরা আগে একটু সমাধান করি। তাহলে দেখো এই 10 দ্বারা আমরা 9 রে গুণ করি, 9 10 কে 90 মাইনাস আছে মাইনাস দেই, 10 দ্বারা x রে গুণ করলে আমরা সবাই জানি কত হয় 10x বা 10x প্লাস a। দেখো পরের অংশটুকু আমরা এখানে যা আছে তাই হয়। এখানে 10টায় x থেকে একটা x আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে অবশ্যই, কারণ 10 হচ্ছে বিয়োগে। তাহলে 10টা x থেকে একটা x যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কয়টা x? 9টা। আমরা মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আসলে একটা x আর এখানে আছে 10টা x, তার মানে আমরা জানি 10টা হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিই। আচ্ছা দেখো পরে আবার আমাদের কি বলছে ডাকে, আমরা যদি ডাকটাকে একটু ফলো করি লিখতে পারি আমরা আবার অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে আমরা লিখতে পারি সংখ্যাটি কিভাবে হবে। তাহলে দেখো 10 ইন্টু এ, তার মানে আমরা আগে 10 দ্বারা গুণ করেছিলাম এই সংখ্যাটাকে, বাট এখন যখন স্থান বিনিময় করেছে তার মানে আমরা এখন 10 দ্বারা গুণ করবো কাকে? এই x কে, একক স্থানীয় অঙ্ককে করলাম। করার পর তারপর আমাদের কি হবে প্লাস, তারপর আমাদের যে সংখ্যা ছিল আগে 9 মাইনাস এ। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো, অনেকে এই ডাকের অঙ্ক দেখে ঘাবড়িয়ে যায়। তো আসলে টেনশন করার কিছুই নেই, এই অঙ্কটা পরীক্ষার জন্য 100% কমন। তো এখানে দেখো সর্বপ্রথম আমরা কি করলাম 10 ইন্টু এই যে সংখ্যা ছিল যে দশক স্থানীয় অঙ্ক, এটাকে আমরা গুণ করব। প্লাস মানে অন্তর লেখা ছিল ডাকে তাই প্লাস, এবং এখানে এক্স আছে আমরা এক্স দিলাম। এখন দেখো পরের অংশটুকু আশা করি খুব সহজ, 10 দ্বারা 9 রে গুণ করলে 90, 10 দ্বারা এক্স রে গুণ করলে 10 যা আছে তাই, এটা থেকে যোগ বিয়োগ করলে আমরা এটা পাই। কিন্তু এখন আমরা যেহেতু 10 দ্বারা এটাকে গুণ করেছি, যেহেতু স্থান বিনিময় করেছে, তার মানে এখন দশক স্থানীয় অঙ্ককে আমরা গুণ করব না, আমরা এই 10 দ্বারা গুণ করব একক স্থানীয় অঙ্ক x কে। তাই আমরা কি করলাম 10 ইন্টু এ প্লাস এই যে দশক স্থানীয় অঙ্ক যা আছে তাই। তো পরের ক্যালকুলেশন খুব সহজ পারবে তোমরা, 10 দ্বারা x কে গুণ করি আমরা কি হয় 10x প্লাস এখানে যা আছে তাই, শুধু ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দেব। দেখো 10টা x থেকে একটা x বিয়োগ করি, কারণ এটা হচ্ছে প্লাসের, এটা কিসের মাইনাসের। তাহলে 10টা x থেকে একটা x বিয়োগ করলে কয়টা x থাকে 9টা প্লাস। আচ্ছা আমরা এই অংশটুকু করলাম, এখন আমরা কি করতে পারি দেখো
এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এখানে কি পেয়েছি আমরা 9x প্লাস 9, এটা যেটা পেলাম আমরা লিখলাম, এবং পরে এখানে কি পেয়েছি আমরা একটু ফলো করো, এত মাইনাস 9a। কিন্তু আমাদের ডাকে বলেছিল কি, যে যদি অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা হতে 45 কম, তার কম মানে কি বিয়োগ, তার মানে মাইনাস 45। বা এখন আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা x এর গুলি এক সাইডে রাখি, তাহলে 9x, এখানে আসলে মাইনাস 9x এদিকে নিয়ে আসে আমরা কি হয় প্লাস 9x, আর এখানে আমরা এখানে যা ছিল তাই লিখি, এত এখানে মাইনাস 45, এখানে প্লাস 9 ওখানে নিয়ে যাও তুমি, কি হবে অবশ্যই মাইনাস, বা 9 আর 9 তুমি যোগ করলে কত হবে 18a। আর তুমি কি করবা দেখো, এটা থেকে আমরা এটা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে যদি আমরা এখান থেকে এটা বিয়োগ করি, আমরা এভারেজ এই দুটো যোগ করি, এটার সাথে বিয়োগ করলে আমরা পাবো কত, আমরা পাবো 36 মানে 36, বা x সমান সমান 36/18। আমি এখানে আবারও বলতেছি, একটু ফলো করো, যে এখানে দেখো -45 মানে -45 -9, এই দুইটাই তো মাইনাস চিহ্ন, তাই আমরা এই দুটাকে যোগ করব, যোগ করার পর যে সংখ্যা আসবে 90 থেকে আমরা বিয়োগ করলে আমরা এটা পাবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তাহলে এটা দ্বারা আমরা এটাকে যদি কাটি, 18 দুগুণ কত হয় 36, তার মানে আমরা x এর একটা মান পেলাম কত 2। এখন দেখো, যেহেতু আমাদের বলছিল সংখ্যাটি নির্ণয় করার জন্য, তাই আমরা সংখ্যাটি নির্ণয় করি। তাহলে দেখো সংখ্যাটি সমান, আমাদের সংখ্যাটি কত লিখেছিলাম, আমরা লিখেছিলাম এত মাইনাস 9a। যদি উপরে একটু আমি তোমাদের দেখাই, এই যে দেখো উপরে, যে এই যেখানে সংখ্যাটি লিখেছিলাম আমরা বের করেছিলাম কত 90 মাইনাস 9x, এইটাই আমরা কি করলাম, এই যে নিচে এসে আমরা বসাবো। এখন এখানে আমরা কি মান বসাবো, এখানে যা আছে তাই, মাইনাস 9x এর মান আমরা কত পেয়েছি 2, তার মানে ইনটু 2। তুমি ইচ্ছা করলে ইনটু এই গুণ চিহ্নটা তুমি দিয়ে দিতে পারো, তার মানে এত 9 দ্বিগুণ কত হয় 18, তার মানে 90 থেকে 18 বিয়োগ করলে আমরা পাচ্ছি 72। সুতরাং এটা আমাদের অ্যান্সার। তার মানে 15 জন পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তো আমরা অঙ্কটি কিভাবে সলিউশন করব, সর্বপ্রথম আমাদের প্রথম বাম অংশে যেটুকু থাকবে সেটুকু আমরা লিখব 4/2x প্লাস 1 প্লাস 9/3x প্লাস 2 ইকুয়াল টু, আমরা এই অংশটুকু আমরা কি করব ভাঙাবো। আমরা কিভাবে ভাঙাতে পারি, এই 25টাকে আমরা ভাঙাবো। আমরা লিখি যদি 15, নিচে যা আছে তাই 5x প্লাস 4 প্লাস 10 5x প্লাস 4, অর্থাৎ আমরা কি করলাম, আমরা এই 25 এই সংখ্যাটাকে 15 এবং 10 দ্বারা আমরা এটাকে ভাঙালাম। তাহলে 15 আর 10 যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি 25 পাচ্ছি। এর জন্য নিচে যা আছে আমাদের প্রত্যেকটাই তাই বসবে। এখন আমাদের করণীয় কি, আমরা যদি একটু বিষয়টা লক্ষ্য করি, দেখুন আমাদের এখানে 4, এখানে কত 9 এবং এখানে কত 15 এবং 10, অর্থাৎ এই যে উপরের যে সংখ্যাগুলি আছে, এই উপরের সংখ্যাগুলির ভিতরে আমাদের সবচেয়ে বেশি আমরা যেটা ফলো করবো, আমরা জোড় সংখ্যাগুলি বাম সাইডে রাখবো আর বেজোড় সংখ্যাগুলি আমরা ডাইন দিকে রাখবো আমাদের সুবিধার্থে। তো আমরা কীভাবে, আমরা এখান থেকে লসাগু করতে পারি, কিন্তু আমরা যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবে যদি করি, দেখুন উপরে কি আছে 4, এই 4টাকে আমরা উপরে রাখবো, নিচে যা আছে আমরা তাই লিখলাম 2x প্লাস 1। তাহলে এই উপরে দেখে এই যে 10, এটা জোড় সংখ্যা, কারণ এখানে 4 হচ্ছে জোড় সংখ্যা এবং 10 হচ্ছে জোড় সংখ্যা, এটা আমরা বাম সাইডে নিয়ে আসবো। এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এটাকে নিয়ে আসবো মাইনাস হবে, তাহলে মাইনাস 10/5x প্লাস 4 ইকুয়াল টু, এখন আমরা কি করব, এখানে যেটা আছে আমরা সেটা লিখি, নিচে যা আছে তাই। এখন দেখো এই 15টা আমাদের বেজোড় সংখ্যা, তাহলে আমরা এটা তো লিখি না, এটা আমরা সমানের ওখানে নিয়ে আসবো। এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে প্লাস এত ছিল, এটা আমাদের কি হয়ে যাবে মাইনাস এত, তাহলে মাইনাস 9/3x প্লাস 2।
এখন দেখো আমাদের পরের অংশের কাজ কি। পরের অংশটুকু আমরা কি করব, এটাকে লসাগু করব। যদি লসাগু করি, দেখো এইটা আর এইটাই দুইটা জিনিসই কিন্তু সম্পূর্ণ আলাদা, মিল নেই। যেহেতু মিল নেই তাই লসাগু করার জন্য আমরা দুটাই লিখব ব্র্যাকেটের ভিতরে। তাহলে 2x প্লাস 1 ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দেব, এবং এখানে যা আছে আমরা তাই লিখব 5x প্লাস 4। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, আমরা যখনই এটা লিখব, লেখার পর আমাদের এই সংখ্যা দ্বারা এইখানে ভাগ করতে হবে, এবং যে ফল আসবে সেই ফল দ্বারা আমরা এই উপরেটাকে গুণ করব। তাহলে আমরা উপরে আমরা একটু এক লাইন বাড়তি করব বোঝার সুবিধার্থে। উপরে কি আছে, 4 আছে, আমরা 4 লিখলাম। তাহলে দেখো ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এই সংখ্যা আর এই সংখ্যা মিল আছে, যেহেতু মিল আছে তাই আমরা এই সংখ্যা এবং এই সংখ্যা আমরা বাদ দিয়ে দিই। তাহলে অবশিষ্ট আমাদের কি আছে, 5x প্লাস 4, এটা আমরা লিখব। তাহলে 5x প্লাস 4, এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস দেব, উপরে যা আছে আমরা তাই লিখব। এখন দেখো আমাদের এটার সাথে মিল আছে, তার মানে আমাদের এই 10 এই 10 এই সংখ্যা দ্বারা আমরা এটা গুণ করতে হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে যা আছে এটা লিখি 2x প্লাস 1। দেখো আমরা এইখানে যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক সেমভাবে আমাদের এই অংশটুকু আমাদের করতে হবে। তো এটাকে আমরা আরেকটাভাবে বলতে পারি, আমরা একটু সহজভাবে যদি আলোচনা করি, তাহলে আমাদের এইখানে যা আছে তাই লিখলাম, এখানেও যা আছে তাই লিখলাম। এখন দেখো যেহেতু দুইটা জিনিস আমাদের উঠানো হয়েছে, তাই আমরা একটা কাজ করতে পারি সহজভাবে, যে এই উপরের সংখ্যা দ্বারা আমরা এটাকে গুণ করব, আর এই সংখ্যা দ্বারা আমরা এটাকে গুণ করব। তার মানে 4 ইন্টু এখানে যা আছে তাই মাইনাস 10 ইন্টু এখানে যা আছে তাই। ঠিক সেম দেখো এইটা আমরা এইটা যদি আমরা করি, তাহলে নিচে যে অংশটুকু আছে আমরা লিখলাম 5x প্লাস 4 ব্র্যাকেট দিয়ে আটকাবো, এখানে যা আছে তাই 3x প্লাস 2। তাহলে দেখো এখানে, তাহলে আমি কি বলছিলাম যে নিচের দুইটাই যদি আমরা নেই, তাহলে আমরা একটু সুবিধার্থে সহজভাবে আমরা যেটা করতে পারি, এই প্রথম এই উপরের সংখ্যা দ্বারা এটাকে গুণ করব আমরা cos গুণন, এবং এই উপরের সংখ্যা দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে 15 ফার্স্ট ব্র্যাকেট দেবো আমরা, এখানে যা আছে তাই 2 মাইনাস এটা দ্বারা আমরা এটাকে গুণ করব। তাহলে 9 5x প্লাস 4। তাহলে দেখো শিক্ষার্থী, এখন আমরা এই একটা লাইন না করে এখন যেটা করতেছি এই লাইন আমরা করতে পারতাম, তো সুবিধার জন্য আমি উপরের লাইনটা করে দিয়েছি। নিচের অংশে যা আছে আমরা তাই লিখবো হুবহুব, কোনো পরিবর্তন হবে না। 5x প্লাস 4। এখন দেখো উপরে এই 4 দ্বারা আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করব। তাহলে 4 দ্বারা যদি 5টা গুণ করি, তুমি ক্যালকুলেটর ইউজ করবে, তার জন্য তোমার কাছে সহজ হয়ে যাবে। 25 প্লাস 4 দ্বারা 4 এ গুণ করি, কত হবে আমাদের 4 4 16, এখানে মাইনাস দিলাম। 10 দ্বারা 2 গুণ করি, তাহলে 10 দুগুণে 20, সাথে আছে x, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 10 দ্বারা 1 গুণ করলে 10 হচ্ছে 10। পরের অংশটুকু ঠিক আমরা একইভাবে করে নেব ক্যালকুলেটরের মাধ্যমে। 5x প্লাস 4 3x প্লাস 2, মানে নিচে যেটা আছে আমাদের সেটাই বসবে। এখন আমরা কি করব, এই 15 দ্বারা এই দুটোর সঙ্গে গুণ করব। তাই 15 দ্বারা 3 গুণ করি, 3 15 45, সাথে কি আছে x আছে, x বসাবো, এখানে প্লাস আছে প্লাস। এই 15 দ্বারা 2 গুণ করি, 15 দুগুণে 30, মাইনাস এই 9 দিয়ে 5টা গুণ করি, 5 নং 45 x, এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে আমরা জানি কি হয় মাইনাস। 9 দ্বারা আমরা 4 গুণ করি, 4 নং 36। অর্থাৎ আমরা যদি এই অংশটুকু করতে পারি, তাহলে এই অংশটুকু আমরা অবশ্যই সহজভাবে করতে পারবো। দেখি আমরা আবার একটু দেখি, স্টুডেন্ট দেখা যায় এখানে একটু প্রবলেমে পড়ে, সমস্যা পড়ে। তা আমরা কি করব, এখানে যা আছে আমরা তাই লিখব। লেখার পর আমরা এই 4 দ্বারা এই দুইটা সংখ্যা গুণ করব। তাহলে 4 দ্বারা যদি 5টা গুণ করি, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। 4 5 20, সাথে আছে x, প্লাস আছে প্লাস দিলাম, 4 দ্বারা 4 গুণ করি, 4 4 16, এখানে মাইনাস আছে মাইনাস দেব। এই 10 দ্বারা 2 গুণ করি, 10 দুগুণে 20, সাথে x আছে আমরা x লিখলাম। এই জায়গাটা অনেকে সমস্যা ফিল করে, এখানে অনেকে প্লাস দিয়ে দেয়। প্লাস দিলে হবে না, কারণ এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। আমরা জানি প্লাস মাইনাসে কি হয় মাইনাস। 10 দ্বারা 1 গুণ করি, 10 হচ্ছে 10। আশা করি বুঝতে পারছো। পরের অংশটুকু এইখানে যেভাবে করা হয়েছে সেম একই রকম ভাবে। তো এখানে দেখো তারপরে আমরা কি করব, বা
আমরা একটু যোগ বিয়োগ যদি কাটাকাটি করি, দেখো আমাদের এখানে মাইনাসের আর এটা প্লাসের কাটা যায়, তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে থাকে হলো 6, আর উভয় পক্ষে নিচে যা আছে আমরা তাই লিখব, 5x প্লাস 4। পরের অংশটুকু যদি আমরা দেখো, এটা প্লাসের এটা মাইনাসের কাটা যায়, এখানে 30 আছে হলো প্লাসের আর 36 আছে মাইনাসের। তোমরা অবশ্যই জানো যেটা বড় সংখ্যা তার চিহ্ন ব্যবহার করতে হয়, যত 36 বড় তাই তার আগে মাইনাস আছে, আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে 36 থেকে 30 যদি বিয়োগ করো কত পাবে? 6 পাবে, এবং নিচে যা আছে আমরা তাই লিখব। এখন দেখো আমরা কি করব, আমরা এখানে দেখো মিল যা যা আছে বাদ দিয়ে দিয়ে, এখানে 6 আছে, এখানে 6 আছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মিল আছে না, যদি বাদ দিয়ে দেয়, এটা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা উভয় পক্ষকে উপরে উপরে 6 দ্বারা ভাগ করব, আর নিচেটাকে আমরা 5x + 4 দ্বারা ভাগ করতে পারি। আর আমি যেটা বলি তোমাদের বোঝার সুবিধার্থে, আমাদের এখানে 6 আর 6 মিল আছে, আমরা উভয় পক্ষ থেকে 6 বাদ দিয়ে দিই, তাহলে উপরে কোনো কিছু থাকে না, মানে 1 থাকে। নিচে দেখো এই সংখ্যা আর এই সংখ্যা মিল আছে না, 5x + 4, 5x + 4, তাহলে এখান থেকে এটা বাদ দেবো, এখান থেকে আমরা এটা বাদ দেবো, তাহলে আমাদের অবশিষ্ট রয়ে যায় কি 2x + 1। এখানে আমরা আগে কি বলছি, আমরা এখান থেকে 6 বাদ দিয়ে দিয়েছি, তাহলে 6 দ্বারা 6টা ভাগ করলে 1 থাকে, তার মানে -1। আর এখানে এটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি, অবশিষ্ট কি আছে 3x + 2। এখন আমরা আর গুণন করব, এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে 1 দ্বারা এই দুইটা সংখ্যাকে যদি গুণ করি, আমরা জানি 1 দ্বারা কোনো কিছু গুণ করলে যা আছে তাই হয়, অর্থাৎ 3x + 2। এই -1 দ্বারা আমরা এটাকে গুণ করবো, যেহেতু ছিল +2x, তাহলে এটা গুণ করলে হবে -2x, এই মাইনাসের কারণে এই প্লাসটা কী হয়ে যাবে, -1 দ্বারা 1 গুণ করলে কী হবে, 1 হবে। বা এখানে কি আছে, এক্সগুলি আমরা সবসময় বাম সাইডে রাখবো, তাহলে 3x, এখানে ছিল -2x, এটা আমরা বাম সাইডে নিয়ে আসি, কী হবে +2x। এখানে -1 ছিল, আমরা লিখলাম, এখানে ছিল +2, ওইখানে গেল চলে, তাহলে কী হবে -2। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এইটা কেন এখানে আনলাম, এটা আমি কেন এখানে দিলাম। আসলে স্টুডেন্ট তোমাদের জন্য বোঝার জন্য সুবিধার্থে আমি বলতেছি, এটা হচ্ছে সমানের আগে যে অংশটুকু বাম সাইড আমরা বলি, আর সমানের পরের অংশটুকু আমরা ডাইন সাইড বলি। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব আমাদের যে সংখ্যা যে রেজাল্ট চায় তার মানটা আমরা বাম সাইডে রাখার জন্য, যেহেতু আমরা জানি x, y, z এগুলো আমাদের চাইছে সমাধানের ক্ষেত্রে, তাই আমরা x এর মানগুলি সবসময় এদিকে রাখবো, আর সংখ্যার মানগুলি আমরা ডাইনে রাখবো। তাই দেখো এখানে 3x, এর সাথে তার x নাই, তাই এটাকে আমরা ডাইনে দিয়ে দিয়েছি। আবার এখানে দেখো 2x, এর সাথে কি x আছে, এটাকে আমরা বাম সাইডে নিয়ে এসেছি। একটা জিনিস মনে রাখবা, যদি এই সাইড থেকে যদি কখনো ওই সাইডে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এই সাইড থেকে এই দিকে আসলে চিহ্ন পরিবর্তন করতে হবে। দেখো যখন আমি 3x এর সাথে এটা লিখেছি, এখানে ছিল -2x, যেহেতু সমানের ওই দিকে ছিল তাই এই দিকে আনার কারণে কি হয়েছে +2x, এবং এখানে যা ছিল আমি তাই লিখছি, আবার +2 থাকার কারণে এটাকে যখন আমি ওই দিকে নিয়েছি তখন হয়েছে -2। পরের অংশটুকু আমরা দেখি, 3 আর 2 যোগ করলে আমরা সবাই জানি কয় 5, মানে এখানে 3টা x, এখানে 2টা x, তাহলে টোটাল হয়েছে কয়টা x, 5x = এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আমরা চিহ্ন দেবো মাইনাস, করবো কি +2 আর 1 যোগ করলে কত হয় 3। যেহেতু আমাদের সমাধানে মান বের করতে হয় শুধু x এর, তাই আমি xটাকে রেখে দেব, তাহলে এই 3টা উপরে গেল, আর যেহেতু এটার সাথে গুণ হিসাবে ছিল তাই এটা কোথায় আসবে, নিচে আসবে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।